ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং গ্রাং গ্রিং গ্রং স গুরুবে নমঃ। ওং লিং ক্রিং শ্রিং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রিং লিং মহালক্ষ্মী নমঃ। ওং কিং কাল্লই নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24/7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 2 জানুয়ারি 2025 বৃহস্পতিবার, 8ই পৌষ, শুক্লপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে। শ্রবণা নক্ষত্র দিয়ে 11টা 10 মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা, তারপরে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। মকর রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন। মকর রাশিতে যে অবস্থান করছে চন্দ্রের, তার প্রভাব এবং সার্বিকভাবে বৃহস্পতিদেবেরও প্রভাব পেতে চলেছেন। চলুন আলোচনায় যাব। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন। আর অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে এই ভিডিও দেখবেন। কোনো ডিসিশন নিতে গেলে পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখার দরকার আছে। চলুন আলোচনা করা যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা লাল রঙটা ব্যবহার করুন, বা অক্স রেড কালারটা ব্যবহার করতে পারেন। ডিপ একদম গাঢ় লাল রঙ যেটা হয়ে থাকে সেটা ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে করছেন অষ্টকবর্গের 32 ডট, হিউজ ডট, ভালো এবং সম্পদ তারা দিয়ে করছেন পজিটিভ। চন্দ্র আজকের দিনে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে করছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। স্বনির্ভর কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, নাম যশ খ্যাতি প্রতিপত্তি হতে যাচ্ছে। লিডারশিপ কোয়ালিটি থাকলে আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে। সহজেই কাজকর্ম কমপ্লিট করে নিতে পারবেন, ভালো হবে। উচ্চবর্গের লোকজনের সঙ্গে মেলামেশা, সাক্ষাৎকার, যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। কর্মক্ষেত্রে সাফল্য উন্নতি আপনি আজকের দিনে দেখতে পাবেন এবং সহজেই প্রতিষ্ঠা পাবেন, মর্যাদা পাবেন। বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, নতুন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। ব্যবসা বাণিজ্য যদি করছেন, পারিবারিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তো আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনে উচ্চ আর্থিক অবস্থা হতে যাচ্ছে, সেক্ষেত্রেও সামাজিকভাবে প্রতিষ্ঠা পাবেন। কর্ম এবং উপার্জন করার প্রবল ক্ষমতা আজকের দিনে আপনার থাকছে, চেষ্টা থাকছে এবং ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের ওপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বাড়িতে উৎসবের পরিবেশ থাকতে পারে আজকের দিনে। এছাড়া প্রেমের ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। তবে চাকরির জায়গাটা ভালো। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন, আর্থিক জীবন ভালোর দিকে যাবে বলে আশা করছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা এবং প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। ফাটকার প্রাপ্তি যোগ থাকলেও একটু দেখে খেলতে হবে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনার 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। বৃহস্পতিও বসে আছে, বৃহস্পতি আজকের দিনে অতটা ডিস্টার্ব করবে না, মোটের উপরে শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে মৃত্যু তারা দিয়ে, তো পজিটিভ। নবম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে এবং শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেটাও পজিটিভের দিকে যাচ্ছে। শুভ বুদ্ধি সম্পন্ন হতে যাচ্ছেন, আপনার জীবনও পরিবর্তনশীল হতে যাচ্ছে। সাহস আপনার বাড়বে আজকের দিনে। বিদেশ বা বিদেশের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে কোনো কাজকর্ম করেন, বিদেশের সংযোগে যে কোনো কাজই করছেন কিনা, আজকের দিনে ভালো হবে। ভ্রমণও ভালোর দিকে যাবে বলে মনে করছি। উচ্চশিক্ষায় আগ্রহ আপনার জন্মাবে, ভালো। যারা লেখাপড়া করছেন তাদের ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে। পিতার আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকবে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকছে এবং আরেকটু মিলমিশ বজায় থাকছে। তার ফলে আপনার মেন্টাল স্ট্রেসটা অনেকটা কমে যাবে। পরিবহন সংক্রান্ত কাজে যদি যুক্ত থাকেন, আজকের দিনে সফলতা প্রাপ্তির চরম শিখরে যাবেন। আর আজকের দিনে উচ্চপদের কর্মপ্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনে। ভাগ্যোন্নতির যোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। পারিবারিক পেশায় যদি যুক্ত থাকেন, তো আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। মানে অনেকটা লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন।
গুরুজন এবং পিতার আশীর্বাদ নিয়ে এবং তার কথা শুনে চলুন, ভালো হবে। ধার্মিকতার মধ্যে থাকুন, আজকের দিনে ভালো হবে। আপনার মধ্যে এমনি উদারচিতা মন থাকবে আজকের দিনে। সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে, পরিষ্কার কথা, আজকে মান সম্মান বৃদ্ধি পাবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি আজকের দিনে ভালো সুযোগ পেতে যাচ্ছেন, নাম কামাবার। ব্যবসায়িক দিক থেকে যারা আছেন তাদের ভালো ফল পাবেন। আয়ের উৎস বেশ ভালো হবে আজকের দিনে। লেখালেখির মাধ্যমে যারা কাজকর্ম করেন, লেখালেখির মাধ্যমে ইনকাম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। অতিরিক্ত পরিশ্রম আজকের দিনে হতে পারে, হতকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। হঠাৎ করে প্রাপ্তির যোগ্য থাকবে আজকের দিনে আপনাদের হয়তো। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্মে উন্নতির যোগ থাকছে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে। আজকের দিনে দাম্পত্য ভ্রমণ এবং বিজনেস ভ্রমণ দুটোই হওয়ার সম্ভাবনা থাকছে। ডিট সাইন হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থকে একটু দেখে ব্যবহার করতে হবে আজকের দিনে। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনটা। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে সবুজ রং বা হলুদ রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগে 28 ডট অনেকটাই ভালো। আর আজকের দিনে আপনার অষ্টম ভাবটি সঞ্চয় করছে, এই জায়গাটা চাপে পড়লেন। শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তাই আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে যেতে হতে পারে। মানসিক দুশ্চিন্তা আসতে পারে, অর্থ নিয়ে পরিবারে অশান্তি হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে যে সমস্ত বন্ধুদের ক্ষেত্রে না ওই জায়গাটা আলোচনা না আলোচনার দিকে গেলে একটু বিস্তারিত হয়ে যাবে। যাই হোক, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে অল্প বিস্তর হঠাৎ করে অর্থ প্রাপ্তির যেমন যোগ থাকছে, তেমনি লুজার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। পিতার সঙ্গে বা উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে চাকরির জায়গাটায় ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না, তাতে বাধা বিপত্তি আসবে এবং আপনার সাকসেসের জায়গাটা খারাপ হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে বিপদগ্রস্ত হতে পারেন, তাই কাগজপত্র, ইম্পর্টেন্ট ডকুমেন্ট সমস্ত কিছু নিজের সঙ্গে রাখার চেষ্টা করবেন। হসপিটাল ঘরের ব্যাপার থাকছে, যদি এন্ট্রির কোনো প্রবলেম থাকলে আপনার সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার দরকার আছে। এছাড়া হাড়ের যন্ত্রণা এবং কোনো অপারেশন যদি আগে থেকে পেন্ডিং পড়ে থাকে, আজকের দিনে করিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এমন কোনো কাজ করবেন না বন্ধুবান্ধবদের সঙ্গে, বা আপনার অজান্তে এমন কিছু কাজ করে ফেললেন যার ফলে আপনার হাঙ্গামার মধ্যে পড়ে গেলেন, সেটা হচ্ছে পুলিশি হাঙ্গামার মধ্যে পড়ে গেলেন, খেয়াল রাখতে হবে। আজকের দিনে বিশেষ করে অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে খেয়াল রাখবেন, বা ব্যবসা বাণিজ্য যারা অনলাইনে করেন তাদের ক্ষেত্রে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সতর্কতার দরকার আছে। সন্দেহের বাতাবরণ তৈরি হতে যাচ্ছে আপনার মনের মধ্যে, এবং সহজে সকলকে বিশ্বাস করতে যাবেন না আজকের দিনে, সেটাও একটা কার্যকারী ভূমিকা পালন করবে অবশ্যই। কর্মক্ষেত্রে অপমান অপদস্থ হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে আজকের দিনটা। আর আপনার সমস্যার কথা কাউকে শেয়ার করে আজকে লাভ নেই, কেউ আপনার কথা শুনবে না এবং আপনাকে হ্যাটা করবে। আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন, এই টাকা কখনো ফেরত পাবেন না, মাথায় রেখে চলবেন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। সামগ্রিকভাবে আপনাদের একটু সচেতন থাকতে হবে আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে অনেক কষ্টে হয়তো প্রাপ্তির যোগ থাকবে, ফাটকা প্রাপ্তির যোগ হয়তো থাকতে পারে। মেডিকেল সেক্টর নিয়ে যারা মেডিসিন বা হসপিটাল, নার্সিংহোম নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পেতে পারেন। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়বেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। হালকা হলুদ রং ব্যবহার করুন, ক্রিম কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগের 25 ডট, আর আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে। শারীরিক কষ্ট একটু আসতে পারে, খেয়াল রাখতে হবে।
মঙ্গল রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, অতটা ডিস্টার্ব আপনাকে করবে না। ঘটনাচক্রে আজকের দিনে চন্দ্র আপনার শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সেক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর মধ্যে মিষ্টি মধুর আলাপ আলোচনা হতে যাচ্ছে, আজকের দিনে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে, ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে কোনো কারণে আগে থেকে কোনো গণ্ডগোল যদি হয়ে থাকে আপনার স্বামী স্ত্রীর মধ্যে, সেটা কিন্তু আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করে আপনার মধ্যে হতাশার কারণ হতে পারে। তাই পরস্পরকে দোষারোপ করবেন না, সন্দেহ করতে যাবেন না। বিবাহিত জীবনের মধ্যে হতাশা অশান্তিপূর্ণ হয়ে যেতে পারে এবং স্বামী স্ত্রী একে অপরের শরীর খারাপের কারণও হয়ে যেতে পারে। তাই সতর্কতার দরকার আছে সেই জায়গাটা। আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি পজিটিভ ভাইব্রেশন আছে আপনাদের ক্ষেত্রে। আর হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ হতে পারে আপনার অজান্তেই। আর কোনো বন্ধুর ক্ষেত্রে বিবাহের সংযোগ তৈরি হতে পারে, সেই জায়গাটা এগোতে পারেন, এগুলো ভালো হবে। আর স্বামী এবং স্ত্রী একে অপরে একজন ব্যবসা করছেন, একজন চাকরি করছেন, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাদের মধ্যে মিলমিশ আজকের দিনে বজায় রাখার ক্ষেত্রে সর্বোত্তমভাবে নিজেদেরকে অ্যাডজাস্টমেন্টে আসতে হবে। সর্বোত্তম উপায় অবলম্বন করতে হবে। তার ফলে আপনার আজকের দিনে সমস্ত কাজ সক্ষম হয়ে যাবে এবং ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন। আপনার বাড়িতে যদি সন্তান থাকে তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করুন। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন। সঙ্গীত, নাটক, চিত্রকলা, ফাটকায় প্রাপ্তি এগুলো থাকবে আজকের দিনটা, মোটের উপরে শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে, অত্যন্তই শুভ ফল পাবেন। বড় দায়িত্ব কর্মক্ষেত্রে প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি প্রাপ্তির জায়গাটা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো ফল দিয়ে যাবে। প্রেমের জায়গাটা খারাপ না, ভ্রমণও ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য, আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। অর্থ সংক্রান্ত চাপের মধ্যে পড়তে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। আপনাদের ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো, ফাটকায় প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বেশি আছে, দেখে চলতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলুন, তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়, তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। এই জায়গাটা চাপের মধ্যে পড়ছেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা ইউজ করুন এক সংখ্যাটা, গোল্ডেন কালারটা ইউজ করতে পারেন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়, মোটের উপরে ভালো। কিন্তু চন্দ্র আজকের দিনে ষষ্ঠভাবেতে আপনার গমন করে আছে, শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়তে হবে আপনাকে। আপনার যদি রোগ নাড়া হয়ে থাকে তাহলে আপনাকে ব্যতিব্যস্ত করবে, মারবে আজকের দিনে। হসপিটাল ঘর বা নার্সিংহোম, হসপিটাল, মেডিসিনের শপ, এই ঘোরাঘুরি করতে সময় চলে যাবে। মামলা মোকদ্দমা থাকলে বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা থাকলে সেখানে তো ভীষণ সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে বলবো। সফলতা প্রাপ্তির জন্য পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করুন। আপনার যদি ব্যবসা বাণিজ্য থাকে তাহলে আপনার অসৎ কর্মচারীর দ্বারা আপনার কাজ পণ্ড হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। চোখ কান খোলা রেখে নিজে দাঁড়িয়ে থেকে কাজটাকে সাল্টাবার চেষ্টা করুন, কারণ অসৎ কর্মচারী আপনাকে প্যানিক করে দিতে পারে এবং কারোর পরামর্শে আপনার ব্যবসাতে ক্ষতি করার জন্য চেষ্টা করতে পারে, খেয়াল রাখতে হবে। বাড়িতে যদি আপনার পরিচারিকা থাকে তাদের দিকেও একটু ধ্যান দেওয়ার দরকার আছে, কেন কোনো জিনিস হয়তো খোয়া যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সে একটু খেয়াল রাখতে হবে। বা আপনার যে পোষ্য যারা আছে, পোষ্য মানে ওই অনেকে কুকুর পোষেন, বেড়াল পোষেন, তারা তো জানে না কি এই জিনিসটা ভ্যালুয়েবল কি ভ্যালুয়েবল নেই, তাই এটা খেলতে খেলতে হারিয়ে ফেললো। তো এমন জায়গায় ঢুকে গেলে আর আপনি পেলেন না, ভীষণ বড় ক্ষতি হতে পারে। আর দাম্পত্য ক্ষেত্রে ভাই আজকের দিনে একটু সতর্ক তো থাকতে হবে। বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয়, খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদেরকে তো বলবো সংযত হয়ে ব্যবসা বাণিজ্য চালাবেন। স্টেক হোল্ডারদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। ঋণ পরিশোধের জন্য আজকের দিনে চাপ আসতে পারে, আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে সেই ব্যাপারটা। লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না, পারা উচিতও না আজকের দিনে। যদি সমস্যা হয়ে থাকে একান্তই তার সঙ্গে ভালো করে বসে একটা বৈঠক সেরে নিয়ে তাকে কবে শোধ করবেন এটা একটু করুন, আলাপ আলোচনা করুন, তাতে ভালো হবে। কাজের প্রেশারটা থাকছে চাকরির জায়গাটাতে
অনেকটা বেশি পরিশ্রম করতে হচ্ছে আপনাকে। আজকের দিনে উন্নতির যোগ আছে, নতুন কিছু শিক্ষার যোগ আছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে আজকের দিনে অনুপ্রাণিত হবেন, ভালো হবে। চাকরিজীবী বন্ধু যারা আছেন তাদের নতুন চাকরির উৎস খুঁজে পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে যা দেখা যাচ্ছে, কিছু ইনভেস্টমেন্ট হবে আর কি। আর আমি বললাম যেটা, যে একটু কর্মচারীদের প্রতি একটু সতর্ক দৃষ্টি দিয়ে চলতে হবে আজকের দিনে। পারিবারিক শান্তি বজায় রাখার জন্য সচেষ্ট হতে হবে আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, আজকের দিনে মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি যাতে মাথা ছাড়া না দেয় খেয়াল রাখবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে, মামলা মোকদ্দমা থাকলে সচেতনতার দরকার আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণের ক্ষেত্রেও চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অত্যন্ত প্রেশার থাকবে বটে, কিন্তু লাভবান হতে যাচ্ছেন। মেডিকেল এক্সপেন্স হয়তো সামান্য হলেও হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অনবদ্য ভালো ফল পাবেন বলে আশা করছি। অকাল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত আছেন বা মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পাবেন, তবে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। মেডিকেল এক্সপেন্সও দেখাচ্ছে আপনাদের। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে, আজকের দিনে আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন বা 5 সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা হলুদ রং বা সবুজ রং ব্যবহার করতে পারেন। কেতু বসে আছে, ডিস্টার্ব করবে না অতটা, আর ডিস্টার্ব করবে আজকের দিনে সামান্য, আর ডিস্টার্ব করবে। তো সেক্ষেত্রে 29 ডট দিয়ে এগোচ্ছেন, সেটা পজিটিভ। 29 ডট দিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে। সাধক তারা দিয়ে এগুলো পজিটিভিটি অনেকটা থাকছে, কেতুর সমস্যাটা অতটা লাগবে না। যাই হোক, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনে কনসেপ্ট যারা করে আছেন, যারা সন্তান ধারণ করে আছেন, আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার যোগ থাকছে, ভালো হবে। বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সিনেমা, থিয়েটার, নাটক, সঙ্গীত, চিত্রকলা, নৃত্য, এই সমস্ত গীত, এই সমস্তর সঙ্গে যুক্ত আছেন। তো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মধ্যম আয় হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। শেয়ার মার্কেট ফাটকাতে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আনন্দময় জীবন, সুখী পরিবার হতে যাচ্ছেন। আজকের দিনটা অত্যন্ত শুভ। দ্রুত অসুস্থ হলেও দ্রুত সুস্থতার দিকে যাবেন। মানসিক রোগে যারা ভুক্তভোগী আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন। আর শৌখিন দ্রব্য, ফ্যাশনেবল পোশাক আশাক পরিচ্ছদ আজকের দিনে পড়তে যাচ্ছেন, আনন্দ করতে যাচ্ছেন, এটা ভালো দিকে যাবে। মাঝে মাঝে একটু বেশি পরিমাণে ওয়াকিং করতে হবে, এটা মাথায় রাখবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। মেধাবী কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, ভালো হবে। গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, আজকের দিনটা অত্যন্ত ভালো, এবং যুক্ত হয়ে আছেন সেক্ষেত্রেও ভালো হবে। ধর্মের ব্যাপারে আপনার জ্ঞান অনেকটা বাড়তে চলেছে। প্রেমের ব্যাপারে আপনার সততা, আদর্শ অনেকটা ভালোর দিকে যাবে। আজকে কোনো মিটিংয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন, আগে থেকে নিজেকে প্রস্তুতি নিয়ে যান এবং নাম কামাবার সুযোগ থাকছে। কাজের জায়গাটা, চাকরির জায়গাটা যদি এটা করতে হয়, তো আপনি আগে প্রস্তুতি নিয়ে যান। সেক্ষেত্রে আপনার প্রমোশন আটকে থাকা প্রমোশন আজকের দিনে এগিয়ে যেতে পারে, ভালো হবে, সমর্থন পাবেন। চাকরিতে আপনার কাজের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। নতুন কাজের উৎস আপনি পেতে যাচ্ছেন, ভালো হবে। আর দাম্পত্যের ক্ষেত্রটা তো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটাও তো অনেকটা ভালোর দিকেই দেখতে পাচ্ছি, খারাপ না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশটা, বাড়িতে একটু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে হয়তো যেতে হতে পারে। বাড়ি গাড়ি সম্পত্তির জন্য কিছুটা খরচ খরচা হতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটাও ভালো ফল দিয়ে যাবে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো হবে। সন্তান লাভ হওয়ার সুযোগ থাকছে। বিনোদনমূলক কাজের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, মোটের উপরে ভালো, কিন্তু শরীর স্বাস্থ্য আপনাকে সাথ দেবে না, চাপের মধ্যে হয়তো পড়তে পারে। আর্থিক জায়গাটা খারাপ নয় আপনাদের। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে। আজকের দিনে ভ্রমণে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে।
পাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেমে আবুডুবু খাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। তুলা রাশি এবং লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের 6। আজকের দিনে আপনারা একটু নীলচে আভাযুক্ত কোনো রং ব্যবহার করুন। স্কাই কালার কিন্তু নীলচে আভাযুক্ত, মানে হালকা স্কাইয়ের চেয়েও একটু স্কাই, অন্য রকমের স্কাই আর কি, হালকা, খুব হালকা, নীলটা হালকা হবে, এরকম ধরনের রঙটা খুব ভালো হবে আপনাদের ক্ষেত্রে, কাজে কাজ করবে আজকের দিনে। 35 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে, 35 ডট হিউজ ডট আজকের দিনে। এবং আপনি এগোচ্ছেন মিত্রতারা দিয়ে, পজিটিভিটি অনেকটা থাকছে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভিটি হলো, সেটা দেখা যাচ্ছে। এছাড়া শ্রবণ এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, পজিটিভিটি থাকছে। জন্মস্থানে কর্মে উন্নতি থাকছে আজকের দিনে। জমি জায়গা, ঘর বাড়ি, যানবাহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন তো আজকের দিনে আর্থিকভাবে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন। ফাটকা প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। গিয়ে পশু পাখি আনতে চাইছেন আজকের দিনে আনতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যেতে যাচ্ছেন আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করে বেশি পরিশ্রম করে এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন আজকের দিনে পজিটিভিটি থাকছে, ভালো ফল পাবেন। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ হতে পারে, মৃত ব্যক্তির প্রাপ্তির যোগ বা গ্র্যাচুইটি, পেনশন ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রে কিছু অর্থ হয়তো আপনি পেতে পারেন আজকের দিনে। তবে গাড়ি চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, কেন দুর্ঘটনার যোগ আছে আজকের দিনে, সতর্কতা অবলম্বন করতেই হবে আজকের দিনে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কিছু বিঘ্ন আসতে পারে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে লোকেরা আপনাকে উপহাস করতে পারে, তাই সতর্কতার দরকার আছে। নিজের কষ্টের কথা, নিজের বাড়ির কোনো সমস্যার কথা কর্মক্ষেত্রে বলতে যাবেন না, এটা আপনাকে খুব একটা ভালো পরিস্থিতি করতে দেবেন না, আপনাকে নিচের দিকে টেনে নেওয়া হবে, সবাই আপনাকে হ্যাটা করবে, তাই খেয়াল রাখতে হবে। নিজের কাজের উপরে ফোকাস করার চেষ্টা করুন, মাথায় রাখবেন। আজকের দিনে নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না, যেটা চলছিল সেটাকেই চলতে দিন। পরিশ্রমের সঠিক ফল আপনি পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা ভালো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটামুটি অ্যাভারেজের ফল দিয়ে যাবে বলে আশা করছি। প্রেম জীবনের ক্ষেত্রে অ্যাসেট আজকের দিনে হতে যাচ্ছে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভাই ভালো করে দেওয়ার চেষ্টা করুন। খ্যাচারি বিজনেস করছেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি থাকছে, তবে শত্রু বৃদ্ধি হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। ব্যয়ের জায়গাটাও থাকছে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। চাকরির জায়গাটায় শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও আপনি উঠে যাবেন বলে আশা করছি। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন, নার্সিংহোম, হসপিটাল নিয়ে কাজকর্ম করছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি ইন্টারভিউ আছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভদায়ক জায়গা তৈরি হয়ে আছে। আপনারা তুখর গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। চাকরির জায়গাটা অনবদ্য, বাড়ির পরিবেশ মোটের ওপরে শুভর দিকে যাবে। হঠাৎ করে কিছু প্রাপ্তিরও যোগ থাকছে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কিন্তু কুড়ে কুড়ে খাবে আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে, আপনারা ইউজ করুন আজকের দিনে 9 সংখ্যাটা ইউজ করুন, 1 সংখ্যাটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অরেঞ্জ কালার বা লাল রং ব্যবহার করতে বলবো, স্বচ্ছ লাল রং ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, 31 ডট হিউজ ডট, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে ব্রহ্মতারা দিয়ে। পজিটিভিটি থাকছে এবং বুধের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। বুধ ডিস্টার্ব করছে না আজকের দিনে।
আপনি এগোচ্ছে, আপনার চন্দ্র এগোচ্ছে তৃতীয় ভাবটি শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আজকের দিনে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সহযোগিতা পেতে পারেন। পরিবর্তনশীল ভাগ্য হতে যাচ্ছে আজকের দিনে, ভালো এবং মন্দে মেশানো। দূর দেশে ভ্রমণ করতে চাইছেন আজকের দিনে ঘুরতে পারেন, ভালো হবে এবং ঘুরে আসুন আজকের দিনে। বা অনেকটা বিদেশ যাত্রার মতো সুযোগও আছে আজকের দিনে, এগোতে পারেন। করসপন্ডেন্স কোর্সের মাধ্যমে যারা লেখাপড়া শিখতে চাইছিলেন এবং যোগাযোগের মাধ্যমে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছিলেন বা যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। বাসস্থান পরিবর্তনের শুভ যোগ থাকছে আজকের দিনে। গাড়ি বাড়ি সংক্রান্ত এজেন্ট আছেন, আপনার ক্ষেত্রে ভালো হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। স্বামী স্ত্রীর সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। কামকল অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে বিবাহ সংগঠিত হওয়ার যোগও থাকছে, বিবাহের কথাবার্তা এগিয়ে যাওয়ার জায়গায় যোগও তৈরি হয়েছে, ভালো হবে। মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য করছেন আজকের দিনে আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছে। আর শিক্ষার্থী বন্ধুরা লেখাপড়া একটু মনোযোগী হন, ভালো হবে। উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো বিশেষ দিন হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। অত্যন্ত শুভ দিন আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জীবন, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা দিয়ে যাচ্ছে, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটাও ভালো, খারাপ নয়, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা শত্রুতা বৃদ্ধি পেতে পারে, খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বাড়ি গাড়ি পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে। আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স হয়তো কিছুটা বেড়ে যেতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। তবে প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন, ফাটকা প্রাপ্তির যোগ আছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ দেখা যাচ্ছে আজকের দিনে সাফল্য দিয়ে যাবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। আধ্যাত্মিকতার কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো করে দেওয়ার চেষ্টা করুন, প্রাপ্তির যোগ আছে আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে অরেঞ্জ কালার ব্যবহার করুন বা হলুদ রং ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আজকের দিনে রবিও বসে আছে, রবি অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গেম তারা দিয়ে, পজিটিভিটি থাকছে আজকের দিনটায়। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। খ্যাচারি বিজনেস আর যে সমস্ত বন্ধুরা পোলট্রি ফার্মের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। কিন্তু মাথায় রাখবেন আজকের দিনে আপনার রাহু যদি খুব খারাপ থাকে তাহলে আপনার ক্ষেত্রে অর্থ চলে যেতে পারে, অর্থ কষ্টে ভুগতে পারেন। আদারওয়াইজ আমি দেখছি কিছু প্রাপ্তিযোগ হতে পারে। ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি বা কোনো জায়গায় আপনি অর্থ জমিয়ে রেখেছিলেন, আপনি ভুলেই গিয়েছিলেন, আজকের দিনে সেই অর্থ হঠাৎ করে এসে গেল। বা কাউকে ধার দিয়েছিলেন বহুদিন আগে, ভুলেই গেছেন হয়তো, সে হঠাৎ করে আজকের দিনে সদয় হয়ে গেল, কিছু অর্থ দিয়ে গেল। এরকম ব্যাপার স্যাপার কিছু কিছু হতে পারে। বা আপনি না চাইতে কেউ হয়তো কিছু অর্থ বললো রাখ, এইটা কাজে লাগতে পারে, এরকমভাবে এরকম কিছু হতে পারে। খুব লাকি পার্সন হলেই হয় সাধারণত, এবং আজকের দিনে সেই যোগটা তৈরি হয়ে আছে। শনি চন্দ্র খুব ভালো থাকলে এবং আপনার হচ্ছে গিয়ে মঙ্গলদেব যদি খুব ভালো থাকে, রাহুর ব্যাপারটাও আছে, রাহুর ব্যাপারটাই রাহুই দেবে আর কি এই ক্ষেত্রটা। যাই হোক, সবার ক্ষেত্রে তো হবে না, আমি বললাম বলে সবার ক্ষেত্রে হয়ে যাবে তা না। এই যে দশাটা চলছে, আমরা দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা, যে গ্রহগুলোকে ইন্ডিকেট করছে সেই গ্রহগুলো এই সময়কালে আমরা কি এই ধরনের কিছু দেওয়ার কথা বলছে? যদি বলে থাকি তাহলে আজকের দিনে গোচর যে কথাটা বলছে যে প্রাপ্তিযোগ আছে, তাহলে আপনার প্রাপ্তিযোগ হবে, আদারওয়াইজ নয়।
তারা ধনুরাশির বন্ধুরা সবাই আজকের দিনে মৃত ব্যক্তির সম্পত্তি পেয়ে গেলেন, ইন্স্যুরেন্স পেয়ে গেলেন, গ্র্যাচুইটি পেয়ে গেলেন, অর্থ এসে গেল, সবাই কোটিপতি হয়ে গেলেন। হয় নাকি এটা? হয় না। আপনার যে দশাগুলো আছে সেইগুলো ঠিকঠাক কথা বলে, ওই দশাগুলো বললো হ্যাঁ এইটা হবে, তার মানে কবে হবে আপনি জানেন না। তা কবে হবে? এই যে আমরা গোচর নিয়ে আলোচনা করি, গোচরে যখন বলা হচ্ছে যে এই দিনকে এই আছে, গোচর বলছে, আপনার ওই সংযোগ যখন তৈরি হলো তখন আপনার ঘটবে, তার আগে ঘটবে না। এটাই হচ্ছে বাস্তবতা। সঠিক জিনিস হচ্ছে এইটা। আর সেই জন্যই অ্যাস্ট্রোলজি সম্পর্কে অনেকের বিভ্রান্তির শিকার হয়ে যান। এই কিছু এই কী পাকলের মতো বকে যাচ্ছে লোকটা, বলেন, অনেকে মন্তব্য করেন দেখেছি। আসলে বিষয়টা না জানা থাকলে এটা হয়। আমার রাগ হয় না, আমার মনে হয় যে আপনি জানেন না, সেই কারণে বলছেন। আমি সেই জন্য কিছু মন্তব্য আপনাদের, আপনারা যে পুরো মন্তব্য করেন তার এগেনস্টে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করি, ইনফরমেশান শেয়ার করি আমি, যে কী ব্যাপারটা কী বলারও চেষ্টা করি। যারা প্রথম এসে যান হঠাৎ করে অনেক সময় এসব লিখে ফেলেন আর কি। যাই হোক, এটা নিয়ে আমার খেদ নেই, দুঃখ নেই, কেন ম্যাক্সিমাম সবার পক্ষে তো সম্ভব নয় সব কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা বা জানা। তবুও অ্যাস্ট্রোলজি একটু আধটু সামান্য কিছু জানা থাকলে আপনারই মঙ্গল। যাই হোক, চলুন আলোচনায় যাওয়া যাক। আর এজেন্সি ব্যবসা বাণিজ্য যারা করছেন, লেখালেখি প্রকাশনা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। চাকরিতে আয় উপার্জন বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে, হয়তো কোনো প্রোগ্রেসিভ জায়গা তৈরি হবে। বাড়ি ভাড়া, পোষ্য ভাড়া দিয়ে যারা আয় উপার্জন করেন, আগেই বলেছি যেটা থেকে ভালো হবে। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ব্যাংক থেকে ঋণের যে ব্যাপারটা ছিল আপনাদের পেন্ডিং ছিল, সেই ঋণটা পেয়ে যেতে পারেন আজকের দিনে, সেই জায়গাটা তৈরি হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে কর্মচারীদের সাথে সুমধুর সম্পর্ক রাখার চেষ্টা করুন, তর্ক বিতর্ক করতে যাবেন না, মাথায় রাখবেন। কোনো বন্ধু তো ছুটি নিতে যাচ্ছেন আজকের দিনে, ছুটি নিয়ে একটু ঘোরাঘুরি করতে যাচ্ছেন, বিশ্রামের দরকার আছে, মেন্টাল স্ট্রেসটা অনেকটা বেড়ে গেছে তো সেই কারণে। আর একটা মনের মধ্যে না উৎকণ্ঠা সবসময় থাকছে, কেন বেশ কিছুদিন থেকে থাকছে, তো স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আপনাদের। স্বাস্থ্যটা ঠিক সাথ দিচ্ছে না, আজ একদিন ভালো তো পরের দিনকে খারাপ, এরকম হতেই যাচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল হতে হবে আপনাকে। কোনো অপ্রীতিকর সংবাদও হয়তো আপনি পেতে পারেন, সেই জায়গাটা থেকে বেরোতে হবে। আচ্ছা, আর এদিকে হচ্ছে গিয়ে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আর কিছু এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনে, এক্সপেন্স হওয়ার সম্ভাবনা থাকছে। এক্সপেন্সটা হতে পারে মেডিকেল সংক্রান্ত খরচ খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থ নিয়ে একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, অর্থ ক্রাইসিসে পড়তে পারেন, ইএনটির কোনো প্রবলেম হতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। চাকরি, ইন্টারভিউ এই সমস্ত ক্ষেত্রে থাকলে ভালো ফল পাবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। আজকের দিনে আপনাদের লাকি জায়গাটা তৈরি হয়েছে, চাকরির জায়গাটা ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বাড়ি পরিবেশের ক্ষেত্রে ভালো ফল পাবেন। শিক্ষা লাভের ক্ষেত্রে ভালো হবে, মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। খ্যাচারি বিজনেস করছেন, ভালো হবে। যারা জনসংযোগের সঙ্গে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, এবং যারা পোলট্রি ফার্ম নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। খারাপ নয়, মোটের উপরে ভালো। স্বাস্থ্যের একটু যত্ন নিতে হবে আপনাদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে খাকি কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আপনি প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, একটু সতর্কতার দরকার আছে। প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হয়। 25 ডট খারাপ নয়, অ্যাভারেজ ফল দিয়ে থাকে। চন্দ্র আজকের দিনে শ্রবণ এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তো সেক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। ব্যবসা বাণিজ্য করছেন আপনারা,
একে অপরকে সহযোগিতা করছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। নিজেদের পরিশ্রমে সাফল্য, আর্থিক সাফল্য আপনারা পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যাংকের সঞ্চয় বাড়ার সম্ভাবনা আছে। কথার মধ্যে বুদ্ধি বিবেচনার একটা প্রভাব বিস্তার তৈরি হতে পারে এবং তার ফলে আপনি মানুষের মন জয় করতে পারেন। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে একটু ড্যাসি ডুসি জামা কাপড় পরছেন, একটু সাজুগুজু করছেন এবং আপনার ক্লায়েন্টের সঙ্গে ভালো ব্যবহার করছেন, ভালো হতে যাচ্ছে। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকছে, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। যারা চিত্রনাট্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা, খেলাধুলার জগতের বন্ধু, আনন্দদায়ক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আপনি যতই অসুস্থ থাকুন, সুস্থতার দিকে যাবেন বলে মনে করছি। নববধূর বাড়িতে আগমন, ধর্মীয় আচার আচরণ সেক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার ব্যস্ততা বাড়বে, বই কমবে না, ভালো হবে সেক্ষেত্রেও। আর নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কাউকে সহযোগিতা করতে যাবেন না, তাতে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, সমস্যায় পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। নতুন কোনো ব্যবসার পরিকল্পনা শুরু করতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন বলে আশা করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যাকবাইটিংয়ের শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। বিদেশ ভ্রমণের মতো সুযোগ থাকলেও আপনাদের প্রতিমধ্যে সেখান থেকে ফিরে আসার সম্ভাবনাও থাকবে, সতর্কতার দরকার আছে। বিদেশে যারা আছেন তাদের বাড়ি ফেরার একটা বাড়ি ফিরতে হতে পারে কোনো খারাপ খবরের জন্য, এটা মাথায় রেখে চলবেন। আর সতর্কতা সেক্ষেত্রে দরকার আছে আজকের দিনে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। শোভনা নক্ষত্র বন্ধু, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, আর্থিক জায়গাটা মোটের উপরে ডেভেলপ হবে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ না, বাড়ির পরিবেশ ভালো। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকলেও সেই অর্থ বেরিয়েও যেতে পারে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি পরিবেশ ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো, চাকরির জায়গাটা খারাপ না আজকের দিনটায়। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাটাও খারাপ না, ভ্রমণের জায়গাটা খারাপ না, কিন্তু চোট আঘাত লাগার একটা সম্ভাবনা আছে, অধিক ক্ষয়ক্ষতি হতে পারে। আইনি জটিলতার মধ্যে কেউ পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে লাইট ব্লু কালার ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে করছেন। অষ্টক বর্গে 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থেকে শুক্র এবং শনিদেবের সংযোগ তৈরি হয়ে আছে। শনিদেব একটু ডিস্টার্বের মধ্যে আছে, শুক্রদেব অতটা ডিস্টার্বের মধ্যে নেই। আর চন্দ্র কিন্তু আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, এটা আপনাকে হার্মফুল করতে যাবে। শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সব কাজে বাধা বিপত্তি আপনাকে ফেস করতে হবে আজকের দিনে। অধিক ব্যয় হয়ে যেতে পারে, কোনো কারণে ঋণ নিতে হতে পারে, রোগের কারণে হসপিটাল ঘর নার্সিংহোম করতে হতে পারে, চিকিৎসার জন্য অধিক ব্যয় হয়ে গেল। মানে প্রতিটা পা ফেলছেন সঙ্গে সঙ্গে একটা সমস্যা তৈরি হয়ে গেল। এই কারণের জন্য আপনার নিজেরও মেন্টাল প্রেশারটা অনেকটা বেড়ে গেল, এটা খেয়াল রেখে চলবেন। সম্পত্তি, বাড়ি গাড়ি প্রাপ্তিতে বাধা বিপত্তি আজকের দিনে যেয়ে বাড়লেন। আপনি হয়তো কার বুকিং করে রেখেছেন, আজকের দিনে আনতে গেলেন পেলেন না, বা সম্পত্তির চাবি আজকের দিনে নেবেন, ফ্ল্যাট বাড়ি কিনেছিলেন, আজকে দেখলেন বিচ্ছে করে দিল আপনার সঙ্গে, বুঝতে পেরেছেন? এরকম ধরনের ঘটনাগুলো ঘটতে পারে হয়তো। যারা বিদেশে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনাকে বিদেশ থেকে হয়তো বাড়িতে ফিরতে হতে পারে। অদ্ভুত একটা কম্বিনেশন যা তৈরি হয়েছে দেখতে পাচ্ছে। এতদিন তো ভালো কাটছিল আপনাদের, আজকের দিনটা অনেকটা এরকম ড্যামেজ হয়ে আছে দেখতে পাচ্ছি। যাই হোক, দৈনন্দিন রুটিন মাফিক কাজগুলো করবেন, মাথাটাকে ঠান্ডা রাখবেন। রাজনীতি, পরনিন্দা, পরচর্চা এইসব করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। স্নায়ুর যদি রোগ থাকে, মেন্টাল স্ট্রেসের রোগ থাকে, অতিরিক্ত সাবধানতার দরকার আছে আপনার। ব্রেনের উপর চোট যাতে আঘাত যাতে না আসে সেদিকটা খেয়াল রাখবেন, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন যদি মাথায় একটু সমস্যা ফিল করেন আর কি। আপনার যারা শত্রু আছে আজকের দিনে দেখবেন মুখোশ
করে আপনার সঙ্গে ভালো ভালো ব্যবহার করবার চেষ্টা করবে। আসলে তারা করতে চাইছে না, আপনাকে আরও হ্যারাস করার জন্য উঠে পড়ে লাগবে। একটু সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তো যে কোনো বলেছি, সেই সমস্ত ব্যবসা বাণিজ্য ভালো চলবে, আর বাদবাকি ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। চাকরির জায়গাটা খারাপ নয়, ঠিকঠাক আছে, কিন্তু ওই যে বললাম, শত্রু আপনার সঙ্গে বন্ধুত্ব তৈরি করার জন্য চেষ্টা করবে আর আপনাকে গলা টিপে মারবার চেষ্টা করবে। এটাও একটা প্রবলেম আজকের দিনে। একটু সতর্ক হয়ে থাকুন। আশা করছি এই সমস্ত কিছু ঘটনা তো একজনের ক্ষেত্রে হয় না, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে একটা কি দুটো সামান্য কিছু মিলল, এরকম হয়। তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনার দশাগুলো যদি না পারমিট করে, তখন এইগুলো তো কিছুই ঘটবে না, তাই না? এই অত নিয়ে টেনশান করার কোনো দরকার নেই। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ দেখাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স হতে পারে। বিদেশে অবস্থান করছেন, সতর্কতা অবলম্বন করতে হবে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনে হতাশায় গ্লানিতে ভরে যেতে পারে, ব্যবসা বাণিজ্য ডাটে উঠে পড়তে পারে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো হলো, ব্যয়ের পরিমাণ অনেকটা বেশি দেখাচ্ছে আজকের দিনটা। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে ব্যয় হতে পারে, মেডিকেল এক্সপেন্সও দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে। অটোকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। ইএনটি কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে যাবেন ভীষণভাবে, নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করার চেষ্টা করবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, ভূমি, বাড়ি, গাড়ি, এই সমস্ত ক্ষেত্রে যে বা কৃষি ভিত্তিক কাজের জায়গায় চাকরি বাকরি করছেন, কৃষি ফার্মেতে, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে, আর্থিক জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে বা মেডিকেল স্বাস্থ্য বা নার্সিংহোম, এই সমস্ত ক্ষেত্র, মেডিসিন সেক্টর, এই সমস্ত ক্ষেত্র বা স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সিআইডি বা এই ধরনের ওই ক্রিমিনাল লয়ার যারা আছেন, বা যারা ওই গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। যারা পুলিশ বাহিনীর সঙ্গে যুক্ত আছেন, সেনাবাহিনী বা ওই কী যেন বলে, ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে ভালো ফল পাবেন আজকের দিনে। এই সমস্ত জায়গায় যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রং বা ক্রিম কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, 35 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। 35 ডট, হিউজ ডট, অত্যন্ত শুভ। আর আজকের দিনে 35 ডটে হিউজ ডট অত্যন্ত ভালো। রাহু তো অতটা ডিস্টার্ব করবে না, যদিও একটু ডিস্টারবেন্সে নিজে আছে, কিন্তু কতটা আপনাকে প্যাজেল করতে পারবে না, তারা শুদ্ধ হয়ে গেছে, অসুবিধা কিছু নেই। একাদশ ভাবতেও চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, পজিটিভিটি থাকছে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন বলে আশা করছি। জীবনে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, ভালোভাবে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, আনন্দপূর্ণ জীবন। জুয়া ফাটকা, শেয়ার মার্কেট, লটারিতে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হয়েছে, শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, লাভদায়ক জায়গা তৈরি হবে বলে আশা করছি আজকের দিনে। শুক্র এবং শনিদেব যদি আপনার নাটাল ছকে খুব খারাপ অবস্থায় থাকে, তাহলে আপনাদের জীবনে আশাভঙ্গ হতে পারে আজকের দিনে, অতৃপ্তি থাকবে আজকের দিনে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটু ক্ষতি হতে পারে, অধিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং একাকিত্ব বোধ হতে পারে। আদারওয়াইজ আমি বলবো ভালোর দিকে যাবে, ভালোটা ভেবেই আমি এগোচ্ছি। ভ্রমণ আজকের দিনে হতে পারে, লেখক যদি হয়ে থাকেন, লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, ভালো হবে। এছাড়া এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, লাভবান হতে যাচ্ছেন। আজকের দিনে সাহস আপনার বাড়বে, ভালো ফল পেতে যাচ্ছেন। ভাই বোন, আত্মীয় পরিজনের থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। অধিক পরিশ্রমের শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা আপনার সাফল্য আজকের দিনে দেখতে যাচ্ছে এবং তা আপনার গুণমুগ্ধ হতে যাচ্ছে, এটা নিশ্চিত হতে যাচ্ছেন। নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে দূরে সরাবার চেষ্টা করুন। প্রিয়জনদের ক্ষেত্র থেকে কিছু উপহার পেতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গ লাভ করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে এবং আশাতীত সাফল্য পাবেন। সেক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে ভালো ফল পাবেন, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন, বিদেশ ভ্রমণের মতো সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন, আধ্যাত্মিকতার কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকুন, মামলা মোকদ্দমা থাকলে সমস্যা জড়িয়ে পড়তে পারেন, তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে আধ্যাত্মবাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, প্রেমেতেও অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং বাড়ির পরিবেশের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে খারাপ না, মোটের ওপরে ভালো ফল পাবেন। কালচারাল ওয়ার্ল্ডের মানুষ আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।